আজকে লাউ দিয়ে আপনাদেরকে অসম্ভব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। খুবই সিম্পলভাবে এটা তৈরি করব, তবে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। প্রথমেই আমি একটা লাউ নিয়ে লাউয়ের খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর দেখুন লাউটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি। লাউটা কাটা হয়ে গেলে এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি। এখন এটাকে রান্না করতে যাব, এজন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে নিলাম। এখন হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, 3-4টা কাঁচামরিচ ফালি করে এর মধ্যে দিয়ে নিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন সব কিছুকে ভালো করে নেড়ে একবার মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কিছু চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি। এরপর সব কিছুকে ভালো করে নেড়ে মিনিট খানেকের মতো একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে চিংড়ি মাছটাও কিন্তু কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে। এভাবে যদি কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এর টেস্টটাও অনেক বেশি ভালো আসে। সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখা সেই লাউটাকে দিয়ে নিচ্ছি। লাউটাকে মশলার সাথে নেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু লাউয়ের মধ্যে কোনো পানি অ্যাড করিনি, যে পানিটা দেখা যাচ্ছে এটা লাউয়ের গা থেকেই ছেড়ে দিয়েছে। তো এ পর্যায়ে সব কিছুকে আরও একবার নেড়ে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব আরও কিছুক্ষণের জন্য। এরই মধ্যে কিন্তু লাউয়ের গা থেকে আরও কিছুটা পানি বের হবে, আর ওই পানিতেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে। তো আরও প্রায় 10 মিনিটের মতো এই লাউটাকে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এর সাথে আমি বেশ খানিকটা ধনেপাতা অ্যাড করে দিব। একটু বেশি পরিমাণেই ধনেপাতাটা অ্যাড করব। এভাবে ধনেপাতা দিয়ে লাউ চিংড়িটা যদি রান্না করেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো ধনেপাতা দিয়ে এটাকে আমি নেড়েছি আরও মিনিট খানেকের মতো জাল করব। এ পর্যায়ে ঢাকনা দিব না। কম তেলে সাদামাটা মশলায় রান্নায় লাউটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো এই তো আমার লাউয়ের সাদামাটা সিম্পল একটা রেসিপি তৈরি হয়ে গেল। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।